তাহলে অনেক অপেক্ষার ফলে আর বৃষ্টির কারণে এসআরএইচ কোয়ালিফাই করেছে। আর এসআরএইচ হচ্ছে 3 নম্বর টিম, যে বৃষ্টির জলের সাথে সাথে ভাসতে ভাসতে কোয়ালিফাই করেছে, ঠিক আছে। হায়দ্রাবাদের পিছনে কিছু বছর খুবই ফ্লপভাবে চলছিল, খুবই খারাপ ছিল, এখন যা মুম্বাইয়ের অবস্থা। তো মানে সবাই বলছিল যে হায়দ্রাবাদে বড় বড় প্লেয়ার আছে, তবু হায়দ্রাবাদ কেন জিতছে না। বাট এবার পুরো গেম চেঞ্জ করেছে প্যাট কামিন্স। হায়দ্রাবাদ এমনভাবে কামব্যাক করেছে, মানে 200-250 রান তাদের কাছে কিছুই না, এমনভাবে কামব্যাক করেছে। তার সাথে সাথে সুন্দরভাবে এমনভাবে প্লে অফে এন্ট্রি করেছে, বললো না বৃষ্টির জলে ভাসতে ভাসতে প্লে অফে এন্ট্রি করেছে। এখন সত্যি কথা বলতে গেলে হায়দ্রাবাদ টপ 2-এ ফিনিশ করতে পারে, এখন টপ 3-তে আছে। টপ 2-এ ফিনিশ করার জন্য হায়দ্রাবাদের বেশি কিছু নাই, শুধুমাত্র হায়দ্রাবাদকে পাঞ্জাবকে হারাতে হবে, আর কেকেআর যদি রাজস্থানকে হারাতে পারে ব্যাস, দ্যাটস সলভ। এইটুকুই কাজ করতে পারলে হায়দ্রাবাদ 2 নম্বর ফিনিশ করবে। আর 2 নম্বর ফিনিশ করলে কত লাভ সবাই জানে, দুটো চান্স পায় না, 1-2 নম্বর ফিনিশ করলে দুটো চান্স পাওয়া যায়, যারা হায়দ্রাবাদের জন্য প্রচুর। ভাই হায়দ্রাবাদের খতরনাক টিম সবাই জানে, কেননা ট্রাভিস হেড আর অভিষেক শর্মা দুজন মিলে যে পিটাই যখন, তখন সত্যি কথা প্রত্যেকটা বলে সুতো খোলার মতো পিটাই। কেননা দুজন মিলে পারে জাস্ট ভাবো, হায়দ্রাবাদের কাছে 277 রান, 8 রান, 280, 220, 200 উপরে রান কিছুই না দাদা, 280 রান তাদের কাছে কিছুই না। আর তারা যদি ফাইনালে যায় অবশ্যই হবে। তো হচ্ছে বেস্ট ম্যাচ হচ্ছে কালকে 18 তারিখ, আরসিবি ভার্সেস সিএসকে, এটা দেখতে হবে। চলো আজকের মতো এত, বাই।